হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কি করব? আজকে আমরা প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল এর দ্বারা আয়োজিত যে পরীক্ষাটি প্রত্যেক বছর চতুর্থ শ্রেণীতে নেওয়া হয়, যেটিকে আমরা সবাই বৃত্তি নামে জানি, সেই বৃত্তি পরীক্ষারই আগের বছর অর্থাৎ 2024-এর যে ইংরেজি প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটিকে উত্তরসহ আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। পরীক্ষার কোশ্চেন অ্যান্সারটি ডিসকাস করার আগে আমি একবার ইংলিশের প্যাটার্নটা সম্পর্কে বলে দিই। আমরা জানি ইংলিশের যে ফুল মার্ক সেটি হলো 50 নম্বরে এবং এর জন্য যে বরাদ্দ সময় সেটি হলো 1.5 ঘন্টা। অর্থাৎ ইংলিশের জন্য যে মার্কস সেটি হলো 50 মার্কসের 50-এর এবং এর জন্য বরাদ্দ সময় হচ্ছে 1.5 ঘন্টা। প্রথমে কি রয়েছে? fill in the blanks of the rhyme। নিচে যে কবিতাটি বা ছড়াটি রয়েছে সেটির যে শূন্যস্থান সেটিকে পূরণ করতে হবে। তাহলে এটি আমাদের টেক্সটে দেওয়া রয়েছে যে ছড়া, সেই ছড়াটি লাইন থেকে তুলে দিয়েছে এবং তার সাপেক্ষে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে যেটি আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে কি বলছে? গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু, তো আমরা জানি এটা হবে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে। দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে, দ্য মুন ইজ shining bright as day. Leave your dash and dash your sleep. Leave your supper and leave your sleep. And leave your sleep. So leave your supper and leave your sleep and come with your playfellows into the street. তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে রাইম রয়েছে, সেই রাইমের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেটি। এর পরবর্তীতে চলে যাব আমরা টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে সেইখানটাতে, যেটিতে বলছে মেনশন দি প্রপার নাউন্স ইন দি ফলোয়িং প্যাসেজ। যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের মধ্যে যে প্রপার নাউন রয়েছে সেইটিকে মেনশন করতে বা সেইটিকে বের করে লিখতে। তাহলে প্রপার নাউন সম্পর্কে আমরা কি জানি? আমরা সাধারণত জানি নাউনের যে 5টা ভাগ থাকে তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আমরা কাকে বলি? যখন আমরা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি অথবা কোনো জায়গা বা জিনিসের নামকে বোঝাই তখন সেটাকে বলে প্রপার নাউন। আমি বললাম আমার নাম হলো মনশ্রী, মাই নেম ইজ মনশ্রী, তো মনশ্রী হলো প্রপার নাউন। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, তো ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। মনশ্রী এখানে একজন মানুষের নাম, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া একটি দেশের নাম। তাহলে এখানটাতে দেখো প্রথমে কি বলছে? ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে এখানটাতে ইন্ডিয়া প্রথম প্রপার নাউন আমরা পেয়ে গেলাম, যেটি একটি দেশের নাম। সেকেন্ড লাইনে কি? উই হ্যাভ দি হিমালয়াস ইন দি নর্থ, তো এখানটাতেও আমরা একটি পর্বতের নাম পাচ্ছি যেটির নাম হলো হিমালয়াস এবং সেটিও হলো একটি প্রপার নাউন। থার্ডে আমরা পাচ্ছি দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দি সাউথ, এবং দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান অর্থাৎ ভারত মহাসাগর, তো এখানটাতে এই যে ইন্ডিয়ান ওশিয়ান এটি হলো আরেকটি প্রপার নাউন, নাম্বার 3। এবং নাম্বার 4-এ কি? দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দি ইস্ট, তো বে অফ বেঙ্গল যেটির অর্থ হলো বঙ্গোপসাগর। তো এখানটাতে আমাদের 4টে প্রোনাউন আমরা পেয়ে গেলাম। এরপরে কি আছে? ম্যাচ দি কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে হবে। প্রথম কলামে কি দেওয়া রয়েছে? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, অপু এবং তার কাজিনকে বুড়ির মাঠে যেতেই হবে। দ্বিতীয়ত অপু ওয়াজ অ্যাংজাস, অপু ভীষণ চিন্তিত ছিল। নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি। ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা ছিল একটি সম্মানের ব্যাপার। তাহলে প্রথম অপশানটা দেখছি আমরা বিয়ে কি রয়েছে? বিকজ হিজ মাদার ইজ ইল, তার মা অসুস্থ ছিল, কারণ তার মা অসুস্থ ছিল। তাহলে নাসির আসেনি কেন? কারণ তার মা অসুস্থ ছিল, তো সি এর সঙ্গে হবে আই। সেকেন্ডে বলছে ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। তাহলে আমাদের গ্রামের জন্য কোনটা? ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটি আমাদের গ্রামের জন্য একটি সম্মানের ব্যাপার, তো ডি এর সঙ্গে হবে 2। বাই 4 o'clock মানে 4টের মধ্যে, কোনটা? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock, অপু এবং তার কাজিনকে বুড়ির মাঠে যেতেই হবে 4টের মধ্যে। এবং অবশেষে যেটা বেঁচে থাকলো অ্যাবাউট হিজ রোল ইন দি ম্যাচ, তার যে ভূমিকা হবে ম্যাচে তারকে নিয়ে অপু ভীষণ চিন্তিত ছিল, তো বি এর সঙ্গে হবে 4। 3-এরটার পর এবার আমরা যাব পরের প্রশ্নে। 4 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব, এনি 5।
যে কোনো 5টা করতে হবে, তার জন্য 5 × 1 প্রত্যেকটির জন্য 1 করে দেওয়া রয়েছে, মোট 5 মার্কের কোশ্চেন রয়েছে। প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে, সেটাকে কিছু পাস্টে করতে হবে, আবার পাস্টে দেওয়া থাকলে সেটাকে প্রেজেন্টে করতে হবে। যে কোনো 5টা করতে হবে, আমি সবগুলো দেখাচ্ছি। প্লেকে যদি পাস্ট করি তাহলে প্লের সঙ্গে শুধু ইডি লাগাবো, হয়ে যাবে প্লেড। হ্যাপেন্ডের সঙ্গে যদি আমি প্রেজেন্ট করি তাহলে ইডি বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হ্যাপেন। গেভ পাস্টে রয়েছে, গেভের প্রেজেন্ট হচ্ছে গেভ। টেক প্রেজেন্টে রয়েছে, টেকের পাস্ট হচ্ছে টুক। ওয়েন্ট পাস্টে রয়েছে, ওয়েন্টের প্রেজেন্ট হচ্ছে গো। স পাস্টে রয়েছে, সয়ের প্রেজেন্ট হচ্ছে সি। এবং এঙ্গেজড পাস্টে রয়েছে, এটার প্রেজেন্ট হচ্ছে এঙ্গেজ। তো এই হচ্ছে আমাদের নাম্বার 4-এর যে কোশ্চেন অ্যান্সার সেটি। এবারে আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে, এনসার্কেল দ্য অ্যাডভার্ব যেগুলো রয়েছে সেগুলোকে গোল করতে হবে। 4টে দেওয়া রয়েছে, 4টে করতে হবে। তার আগে আমরা অ্যাডভার্ব বলতে কি বুঝেছি? অ্যাডভার্ব বলতে আমরা বুঝবো যখন আমরা ভার্বের যে কাজ বা ভার্বের যে অ্যাকশন সেটা কিভাবে হচ্ছে বা সেটা কোথায় হচ্ছে, এই রকম ধরনের কোনো তথ্য আমরা পাবো যে শব্দ দিয়ে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। বা এখানটাতে যে প্রশ্নগুলো রয়েছে সেইখানটাতে আমরা বলতে পারি যে ভার্বের কোনো কাজ সেটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে বা কোথায় হচ্ছে, এই 3টে সংক্রান্ত কোনো তথ্য যদি আমরা পাই, এক হচ্ছে কখন হচ্ছে টাইম, কোথায় হচ্ছে প্লেস, এবং আরেকটা হচ্ছে কিভাবে হচ্ছে এই যে ম্যানার, এই 3টের মধ্যে যে কোনো একটা উত্তর দিবে যে শব্দটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডভার্বকে চেনার একটা সহজ উপায় হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই অ্যাড হয় তাহলে হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। তো এইটুকু বেসিক নিয়ে আমরা সলভ করব। এনসার্কেল দ্য অ্যাডভার্ব, হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ, সে দ্রুত বাস স্টপে দৌড়ে গেল। তাহলে এখানটাতে উত্তর হবে কুইকলি। সে কিভাবে গেছে? কুইকলি গেছে, দ্রুত গেছে, খুব তাড়াতাড়ি করে গেছে, প্লাস কুইক অ্যাডজেক্টিভ, তার সঙ্গে লি যোগ হয়েছে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, টিচার খুব গভীরভাবে চিন্তাভাবনা করছেন। কিভাবে চিন্তাভাবনা করছেন? গভীরভাবে, ডিপলি। তাহলে ডিপলি হচ্ছে অ্যাডভার্ব, ডিপের সঙ্গে লি অ্যাড হয়েছে অ্যাডভার্ব। দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, কিভাবে হাওয়া বইছে? মৃদুমন্দ, খুব সুন্দরভাবে হালকাভাবে হাওয়া বইছে, তাহলে জেন্টলি, এইটা হচ্ছে অ্যাডভার্ব। লাস্ট, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় চেষ্টা করি বাকিদেরকে সাহায্য করতে, তাহলে এইখানটাতে কি হচ্ছে? অলওয়েজ। তো এই হচ্ছে আমাদের 4টে অ্যাডভার্ব। নাম্বার 6 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ, অ্যান অর দ্য, তাহলে এই 3টে আর্টিকেল দিয়ে আমাদেরকে ফিল করতে হবে। ফার্স্ট কোশ্চেন, হি ইজ ড্যাশ অনেস্ট বয়, তা আমরা জানি হি ইজ অ্যান অনেস্ট বয়। যদিও এখানটাতে এইচ কনসোনেন্ট, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা এইচকে উচ্চারণ করি না, আমরা হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট। তো যেহেতু আমরা অনেস্ট বলি, এইচটা সাইলেন্ট থাকে, এইচ কি থাকে? সাইলেন্ট থাকে, সেই কারণে ও যেহেতু ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করছে অনেস্ট, এবং এটা হলো একটা ভাওয়েল সাউন্ড, সেই কারণে আমরা ভাওয়েলের আগে অ্যান বসাচ্ছি। পরের প্রশ্ন, ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। শি ইজ ড্যাশ গার্ল, শি ইজ আ গার্ল। নেক্সট কোয়েশ্চেন, দ্য বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ইট ইজ ড্যাশ আমব্রেলা, ইট ইজ অ্যান আমব্রেলা। ইউ যেহেতু ভাওয়েল সেজন্য অ্যান হলো। পরবর্তীতে দেওয়া রয়েছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট এনি অফ দি ফলোয়িং, নিচের দেওয়া যে 3টে টপিক দেওয়া রয়েছে তার সম্পর্কে যে কোনো একটি সম্পর্কে, তার মধ্যে থেকে যে কোনো একটি সম্পর্কে মোট 6টি বাক্য লিখতে হবে। এর মধ্যে থেকে তোমরা যেটাতে কমফোর্টেবল সেইটাতে লিখবে। আমি টপিকগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমটাতে বলছি ইয়োর ভিলেজ, অর্থাৎ তোমার গ্রাম। তো সেই ক্ষেত্রে তোমার গ্রামের নাম কি, তোমার গ্রাম কোথায় অবস্থিত, তোমার গ্রাম দেখতে কেমন, তোমার গ্রামে কি কি রয়েছে, এবং অবশেষে তুমি তোমার গ্রামকে কতটা ভালোবাসো, এই বলে 6টা বাক্য আমরা শেষ করতে পারি। তাহলে তোমার গ্রামের নাম কি 1 নম্বর, তোমার গ্রাম কোথায় অবস্থিত 2 নম্বর, তোমার গ্রামে কি কি রয়েছে সেই সম্পর্কে একটু ব্যাখ্যা করলে, ধরো তোমার গ্রামে খেলার মাঠ আছে, তোমার গ্রামে পুকুর আছে, সেখানটাতে সবাই মাছ ধরে, বা তোমার গ্রামে স্কুল আছে যেখানটাতে সবাই যায়, বা তোমার গ্রামে কোনো মন্দির আছে, মসজিদ আছে, বা কোনো চার্চ রয়েছে, সেই সম্পর্কে বললে। এবং অবশেষে তুমি বললে যে তুমি তোমার গ্রামকে
খুব ভালোবাসো। এই বলে তোমার যে ইয়োর ভিলেজ সেটাকে শেষ করলে। পরবর্তীতে কি বলছে, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে 6টা বাক্য লিখতে হবে। তিনি কবে জন্মগ্রহণ করেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেন যদি না জেনে থাকো, কোথায় জন্মগ্রহণ করেন লিখবে। তোমাদের যদি সাল এবং তারিখ সঠিক মনে থাকে তাহলে সেক্ষেত্রে ডেটটাকে মেনশন করবে, যদি মনে না থাকে তাহলে কনফিউশনের আন্ডারে থেকে বা কনফিউজড হয়ে ভুলভাল দেবে না, যতটুকু জানবে সঠিকটুকু দেওয়ার চেষ্টা করবে। কাজী নজরুল ইসলাম কবে জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন, তিনি কি কি করেছিলেন, তার যে কি কি অবদান রয়েছে সেই সম্পর্কে 6টা বাক্য। পরবর্তীতে দেওয়া রয়েছে ফ্রেন্ড, এটা তো খুব সহজ, বন্ধু। বন্ধু সম্পর্কে তোমাকে 6টা বাক্য লিখতে হবে, যেটা আমি যদি তোমাদেরকে নাও বলি তাও তোমরা অনেক সুন্দর করে পারবে, সেটুকু জানি। পরবর্তীতে কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ এনি 4 অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে দেখো 5টা শব্দ দেওয়া রয়েছে, 6টা না 5টা শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো 4টে সম্পর্কে বাক্য রচনা করতে হবে এবং এক একটা বাক্য রচনার জন্য কিন্তু 2 নম্বর করে পাবে। তাহলে প্রথমটা বলছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। প্লে মানে খেলা, ম্যাচ মানে কোনো খেলা বা প্রতিযোগিতা, টিচার অর্থাৎ শিক্ষক এবং ভ্যাকেশন অর্থাৎ ছুটি। এই 5টার মধ্যে যে কোনো 4টে দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে এবং তার জন্য 2 নম্বর করে বরাদ্দ রয়েছে। 9টা কি বলছে, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন্স বিলো। নিচের যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটিকে ভালো করে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মোট 4টি প্রশ্ন রয়েছে এবং 4টির জন্য 2 নম্বর করে রয়েছে। কি বলছে, সাডেনলি হঠাৎ করে দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, ট্রেনটি একটি ঝাঁকুনি দিয়ে থামলো। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে বর্তমানে ফিরে এলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশম্যান সে প্ল্যাটফর্মের ওখানে হাঁটাহাঁটি করছে বা ঘোরাঘুরি করছে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা তার কম্পার্টমেন্ট বা কামরার দিকে এগিয়ে আসছে। স্টে ওয়্যার ইউ আর, ডোন্ট মুভ, যে যেখানে আছো সেখানেই থাকো, সেখান থেকে নড়ো না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা সবাইকে সার্চ করব, আমরা সবাইকেই সার্চ করব, সবাইকেই আমরা সবার উপর তল্লাশি চালাবো। দে অ্যানাউন্সড, তারা এটা অ্যানাউন্স করলো। তারা বলতে কারা, সেই যে পুলিশম্যানরা আসছিল তারা। হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, দ্যাট হি হ্যাড টু এসকেপ, যে এবার তাকে পালাতে হবে। এসকেপ মানে কি, পালানো। কুইকলি, দ্রুতই, হি ফাউন্ড আ উইন্ডো উইথ আ ব্রোকেন গ্রিল, খুব তাড়াতাড়ি সে খুঁজে পেল একটা জানলা, যে জানলাটার যে গ্রিল সেটি ভাঙা ছিল। তো আমরা বুঝতে পারছি এটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, স্বদেশ থেকে। স্বদেশের টোটাল চ্যাপ্টার উইথ কোশ্চেন অ্যান্সার আমি অলরেডি চ্যানেলে করিয়ে রেখেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেটিকে দেখে নিও। এখানটাতে মাত্র 4টে প্রশ্ন দেওয়া রয়েছে শুধুমাত্র এই প্যাসেজ থেকে। প্রথম প্রশ্ন কি, হাউ ডিড দ্য ট্রেন স্টপ, ট্রেনটি কিভাবে থেমেছিল। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ডিড বা যে কোনো ক্ষেত্রে প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরও চেষ্টা করবে সবসময় সেই টেন্সে দেওয়ার। ফর এক্সাম্পল এখানে ডিড আছে মানে পাস্ট আছে, তো আমি যখন উত্তর লিখব আমার উত্তরের যে টেন্সটা থাকবে সেটাও সবসময় কিন্তু পাস্টে থাকবে। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট দ্য ট্রেন স্টপড, দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, ট্রেনটি কী করে থেমেছিল, হঠাৎ করে একটা জার্ক দিয়ে থেমেছিল। তাহলে এখানে দেখো আমি স্টপ করলাম না, আমি স্টপড করলাম, পাস্ট করলাম। কেন, কারণ প্রশ্ন পাস্টে রয়েছে, সব প্রশ্নই পাস্টে রয়েছে, তো আমি সব অ্যান্সারই কিন্তু পাস্টে করব। হু ওয়্যার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মে আসছিল, তো সাম পুলিশম্যান ওয়্যার কামিং, তারপর যা প্রশ্ন রয়েছে সেটাকে ধরে লিখব, ওয়্যার কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। নাম্বার 3, হোয়াট ডিড হি রিয়েলাইজ, সে কি বুঝতে পেরেছিল। হি, তোমরা যদি এখানে হি এর জায়গায় স্বদেশ লিখতে চাও তাহলে সেটাও লিখতে পারো। হি অর্থাৎ স্বদেশ, রিয়েলাইজড সে বুঝতে পেরেছিল। আমি একটা রিয়েলাইজের সঙ্গে ডি অ্যাড করলাম পাস্ট করার জন্য। সে কি বুঝতে পেরেছিল, হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, তাকে এবার পালাতেই হবে, এইটাকে সে বুঝতে পেরেছিল, তাকে এবার পালাতেই হবে। নাম্বার 4, হোয়াট ডিড হি ফাইন্ড, সে কি খুঁজে পেয়েছিল। তাহলে ফাইন্ডের পাস্ট ফর্ম হলো ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড। হি ফাউন্ড আ উইন্ডো
he found a window with a broken grill. তো এইখানটাতে আমাদের 2024-এর যে বৃত্তির প্রশ্ন উত্তর সেগুলি শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি এরকমই আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে কমেন্টে জানিও যে আরও বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেইগুলির সমাধান আলোচনা সহ তোমাদের প্রয়োজন কিনা, আমি অবশ্যই ভিডিও করব। এছাড়াও তোমাদের ক্লাস 4 বাটারফ্লাই টেক্সট বুকে যত গল্প রয়েছে, যত টেক্সট রয়েছে সেইগুলির প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন উইথ অ্যান্সার বা অ্যাক্টিভিটি সলিউশন চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমরা যদি সেটি না দেখে থাকো তোমরা সেটাকে একবার ভিজিট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।